ইসলামে নারীর অধিকার বর্তমান সময়ে এই বিষয়ে কথা বলতে হচ্ছে, কারণ সারা পৃথিবীর কুফফার শক্তিগুলো একত্রিত হয়ে মুসলিম নারীদেরকে প্ররোচনা দিয়ে তারা বলতে চায় ইসলাম নাকি নারীদেরকে অমর্যাদা দিয়েছে। এজন্য তারা সমান অধিকারের স্লোগান দিয়ে নারীদেরকে পথে ঘাটে নামিয়ে শ্রমিকের মর্যাদা দিতে চায়। আজকে আমরা দেখব ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে। সংক্ষিপ্ত সময়ে সামান্য কিছু কথা এই বিষয়ে বলার চেষ্টা করব। এই পৃথিবীতে শুধুমাত্র আমরাই মানুষ হিসেবে বসবাস করতেছি এরকমটা নয়, আমাদের পূর্বেও শত শত অসংখ্য জাতিগোষ্ঠী বিদায় নিয়েছে, অনেক সভ্যতা এসেছিল এবং সে সমস্ত সভ্যতায় নারীদের কতটুকু মর্যাদা ছিল। বেবিলন সভ্যতায় নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে এবং কতটুকু অমর্যাদা দিয়েছে। আমরা জানি এই বেবিলন সভ্যতায় নারীদের কোনো মর্যাদা ছিল না। এমনও কি এমন বর্বর নির্মম আইন ছিল, স্বামী যদি কোনো খুন করত, এই খুনের শাস্তি স্ত্রীর মৃত্যুদণ্ড হইত। গ্রিক সভ্যতায় নারীদেরকে কোনো মর্যাদা দিতে পারে নাই, নারীদের উপর নির্মম অত্যাচার তারা করেছে, মানুষই মনে করত না। রোমান সভ্যতা নারীদেরকে মর্যাদা দিতে পারে নাই। প্রাচীন ভারতীয় সভ্যতায় তারা মনে করত যে যদি স্বামী যদি ইন্তেকাল করে তাহলে স্ত্রীও স্বামীর সাথে জ্যান্ত পুড়িয়ে ফেলা হইতো, বলি নাউজুবিল্লাহ। প্রাচীন আরব সভ্যতায়ও নারীদের উপর নির্যাতন হয়েছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলতেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইসলাম আসার পূর্বে আরবে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কন্যা শিশুদেরকে জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হইতো, জীবন্ত কবর দেওয়া হইতো। জাহিলিয়তের যুগে কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের চেহারা মলিন হয়ে যাইত। এটাকে খুব খারাপ মনে করত। ইসলাম আসার পূর্বে কোন ধর্মে কোন সভ্যতায় সুস্পষ্টভাবে নারীদেরকে মর্যাদা দিতে পারে নাই। একমাত্র ইসলাম এসে সর্বপ্রথম নারীদেরকে মর্যাদা দিয়েছে, বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয়, বর্তমানে এক শ্রেণীর নারীবাদী
তারা বুঝে অথবা না বুঝে মুসলিম দেশের সরল মনা নারীদেরকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায় সমান অধিকারের স্লোগান দিয়ে। অথচ ইসলাম একমাত্র এমন জীবন ব্যবস্থা যেখানে নারীদেরকে কোথাও একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে, যেখানে কোথাও নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আর কোথাও সমান অধিকার দেওয়া হয়েছে। যদি শুধুমাত্র সব জায়গায় নারীদেরকে সমান অধিকার দেওয়া হয় তাহলে অবস্থাটা কেমন হবে? পুরুষরা বিল্ডিং নির্মাণের কাজ করার জন্য 10 তলার উপরে তারা কাজ করে, নারীদেরকেও পুরুষের সাথে সেখানে গিয়ে কাজ করতে হবে। পুরুষরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে ঘাটে তারা কাজ করে, নারীদেরকেও সেখানে গিয়ে সমানভাবে কাজ করতে হবে। এই সমান অধিকারের স্লোগান দিয়ে আসলে নারীদেরকে মর্যাদা দেওয়া হয় না, বরং নারীদেরকে পণ্য বানাইতেছে, শ্রমিক বানাইতেছে। কিন্তু ইসলাম নারীদেরকে রানীর মর্যাদা দিয়েছে। এই পৃথিবীতে যত ধর্ম আছে আপনারা সবাই পড়েন, চিন্তা করেন, গবেষণা করেন কোন ধর্ম কোন জীবন ব্যবস্থায় নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে। সভ্যতার দাবিদার ইহুদি খ্রিস্টানদের কিতাব বাইবেলে নারীদেরকে মর্যাদা দেয় নাই, পৈতৃক সম্পদ থেকে তারা বঞ্চিত করেছে। কিন্তু ইসলাম নারীদেরকে পৈতৃক সম্পদের ভাগও দিয়েছে। শুধুমাত্র এই 100 বছর আগে পশ্চিমা বিশ্বে নারীদের কোনো মর্যাদা ছিল না। তাদের কিতাবে যেহেতু নারীদের মর্যাদা সম্পর্কে কোনো বিষয় নাই, হঠাৎ তারা যখন আধুনিক হইতে শুরু করলো, মানবীয় চিন্তায় তারা সমান অধিকারের স্লোগান দিয়ে সমান অধিকার তারা নারীদেরকে দিয়েছে। ফলে কি হয়েছে, তাদের দেশে হোটেলে কাপড় ধৌত করার জন্য নারীদেরকে শ্রমিক হিসাবে রাখে, তারা অফিসের বসের সেবা যত্ন করে, তারা পথে ঘাটে কাজ কর্ম করে। তাদের দেশে নারীদের তুলনামূলক মর্যাদা নাই। অসংখ্য নারী সেই দেশে ধর্ষণের শিকার হয়। মুসলিম দেশের তুলনায় ওই সমস্ত দেশগুলোতেই নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়। ইসলাম আসার পূর্বে নারীদের উপর বর্বর আচরণ করা হয়েছে। এ ব্যাপারে সুস্পষ্ট আল্লাহ কোরআন হাকিমে বলেছেন, যখন ইসলাম এসেছে তখন নারীদেরকে রানীর মর্যাদা দিয়েছে। ইসলাম আসার পূর্বে কিরকম নির্যাতন হয়েছে আমি একটা ছোট্ট ঘটনা বলে আলোচনা শুরু করব। ঘটনাটি আমরা সবাই জানি, জানার পরেও আবার বলতেছি স্মরণ করানোর উদ্দেশ্যে। একজন সাহাবী ইসলাম গ্রহণ করার জন্য নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর কালিমা পড়ে ঈমান আনলো। সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি পূর্বের সকল গুনাহ মাফ হয়ে গিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম গ্রহণ করার পরে পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ।
কিন্তু সাহাবী কান্না শুরু করে দিল, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক অপরাধ করেছি, এমন এক গুনাহ করেছি, যেই গুনার মাফ পাওয়া হয়তো সম্ভব হবে না। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি অপরাধ করেছ? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়তের যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটাকে সম্মানহানি মনে করা হইতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটাকে কুলক্ষণ মনে করা হইতো। এই জন্য আমি একদিন ব্যবসার উদ্দেশ্যে আমি দূর এক দেশে আমি সফর করব। এমন অবস্থায় আমার স্ত্রী প্রেগন্যান্ট ছিলেন, গর্ভবতী ছিলেন। আমি বলে গিয়েছিলাম, আমার আসার পূর্বে আমার বাচ্চা জন্মগ্রহণ করবে। তখন তো আমি থাকতে পারবো না। যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে মেরে ফেলবা, আর যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে আদর যত্ন দিয়ে লালন পালন করবা। এই বলে আমি ব্যবসার উদ্দেশ্যে দূর দেশে চলে গেলাম। অনেক দিন পর নিজের মাতৃভূমিতে ফিরে আসলাম। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, সন্তান জন্মগ্রহণ করেছিল ছেলে না মেয়ে? স্ত্রী বলল, মৃত সন্তান জন্মগ্রহণ করেছে। এই বিষয়ে আর আমি বাড়াইলাম না, এই পর্যন্তই আমি থেমে গেলাম। এই বিষয়টি আমি ভুলে গেলাম। কয়েক বছর পর আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে সুশ্রী সুন্দর ফুলের মতো একটি কন্যা সন্তান দৌড়াদৌড়ি করতেছে। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই বাচ্চাটি কার? আমার স্ত্রী উত্তর দিল, এই বাচ্চাটি আপনারই। আমি আগে মিথ্যা কথা বলেছিলাম, কারণ আপনি যদি এই বিষয়টি জানেন তাহলে তখন হয়তো মেরে ফেলতেন। এখন বাচ্চাটি একটু বড় হয়েছে, কথা বলতে পারে, দেখলে আপনার মায়া লাগবে। এখন আপনি আর হয়তো মারতে পারবেন না, এই আশায় আমি বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসছি। এই বাচ্চাটিকে আমার দূর সম্পর্কে এক আত্মীয়র বাড়িতে লালন পালন করিয়েছি। সাহাবী বলতেছে, এই বাচ্চাটিকে আমি কুলে নিলাম, তাকে আদর করলাম, তাকে চুমু খেলাম। কিন্তু কয়েকদিন পর শয়তান এসে আমাকে প্ররোচনা দিল। আমার মাথায় এই চিন্তা চলে আসলো, এই কন্যা সন্তান কিছুদিন পর কিশোরী হবে, যুবতী হবে, তাকে বিয়ে দিতে হবে। এরপর এই কন্যা সন্তান মানুষের বাড়িতে গিয়ে কাপড় ধৌত করবে, কাজ কর্ম করবে। সমাজের আমি একজন নেতা, আমার কন্যা সন্তান যদি মানুষের বাড়িতে গিয়ে কাজ করে, এটা আমার জন্য অসম্মানজনক, এটা আমার জন্য লজ্জাজনক। তখন আমি চিন্তা করলাম, এই কন্যা সন্তানকে রাখা যাবে না। আমার স্ত্রীকে বললাম, এই বাচ্চাটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, তাকে নিয়ে আমি ঘুরতে যাব। আমার স্ত্রী বিশ্বাস করে আমার হাতে বাচ্চাটিকে তুলে দিল। এই বাচ্চা নিয়ে আমি মরুভূমির মধ্যে গেলাম। যাওয়ার পর আমি গর্ত খনন করতেছি, আর আমার বাচ্চাটি গর্ত খনন করা অবস্থায় ধুলি বালি যখন আমার দাড়িতে লেগে যাইতো, আমার এই বাচ্চাটি তার কোমল হাতে সেই ধুলি বালিগুলো পরিষ্কার করে দিত, আর জিজ্ঞাসা করতো, আব্বু আপনি কেন কষ্ট করে শুধু শুধু এখানে গর্ত খনন করতেছেন? কিন্তু আমার এই পাষাণ হৃদয় বিগলিত হইল না। এক পর্যায়ে
আমার এই কন্যা সন্তানকে তার হাত পা আমি বেঁধে ফেললাম। এমন অবস্থায় আমার কন্যা সন্তানটি বুঝে ফেললো আমাকে আমার আব্বা মেরে ফেলবে, এবং কন্যা সন্তানটি বলতেছে, আব্বু আপনি আমাকে মেরে ফেলবেন না, আমি কন্যা হওয়ার কারণে যদি আপনার লজ্জা হয়, যদি শরমের কারণ হয়, তাহলে আমাকে আপনি ছেড়ে দেন, আমি এমন এক জায়গায় চলে যাব জনমের জন্য পিতা হিসাবে আপনাকে ডাকবো না। কিন্তু আমার হৃদয় বিগলিত হইল না। আমার কন্যা সন্তানটিকে গর্তে রেখে মাটি চাপা দিতে শুরু করলাম। তখন আমার কন্যা সন্তানটি আব্বু আব্বু বলে ডাকতেছিল। সেই যে আব্বু আব্বু বলে ডাকতেছিল, সেই ডাক এখনো আমার কানের মধ্যে প্রতিধ্বনিত হয়। এই জন্য নবীজিকে বলতেছে এই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন। তা আমি বুঝাইতে চাইতেছি, জাহিলিয়তের যুগে নারীদের কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো, কন্যা সন্তানদেরকে পাহাড় থেকে ফেলে মেরে ফেলা হইতো। তারা মনে করত এই কন্যা সন্তান বড় হইলে, যুদ্ধ বিগ্রহ হইলে তাদেরকে দাসী মানিয়ে মানুষ নিয়ে যাবে, এটা লজ্জাজনক, এর থেকে ছোটবেলায় তাদেরকে মেরে ফেলবে। ইসলাম আগমন করলো। ইসলাম আগমন করে নারীদেরকে কি মর্যাদা দিতেছে। ইসলাম আসার পর একজন নারীকে কন্যা হিসেবে কতটুকু মর্যাদা দেয়। ইসলাম আসার পর একজন নারীকে স্ত্রী হিসেবে কতটুকু মর্যাদা দেয়। একজন নারীকে ইসলাম আসার পর একজন নারীকে মা হিসেবে কতটুকু মর্যাদা দেয়, এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। নবীজি বলেন, ইযা বুলিদাতিল জারিয়া, যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, বা'সাল্লাহু ইলাইহা মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সেই ঘরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায়। ফেরেশতারা গিয়ে বলে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, এই ঘরের মধ্যে রহমত শান্তি বর্ষিত হোক। ফায়াক্তানিফুনাহা বিআজনিহাতিহিম, এরপরে রহমতের ফেরেশতারা নূরের ডানায় কন্যা সন্তানটিকে আবৃত করে। ওয়ায়ামসাহুনা রাসাহা, নূরের ডানা দিয়ে কন্যা সন্তানটির মাথায় ফেরেশতারা হাত বুলাইতে থাকে। এরপরে বলে, দাঈফাতান খরাজাত মিন দাঈফাতিন, এক দুর্বল কন্যা থেকে, এক দুর্বল নারী থেকে আরেক দুর্বল কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এখানে দুর্বল দ্বারা বোঝানো হচ্ছে যে তারা পুরুষের তুলনায় কোমল, পুরুষের তুলনায় তারা একটু গঠনগতভাবে দুর্বল হয়। এজন্য ফেরেশতারা বলে, দাঈফাতান খরাজাত মিন দাঈফাতিন, এক দুর্বল নারী থেকে এক দুর্বল কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। মান কাফালাহা কাফাহুল্লাহ, এই কন্যা সন্তানকে যে লালন পালন করবে, দেখাশোনা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়ামান আনফাকা আলাইহা, এই কন্যা সন্তানের জন্য যে খরচ করবে, আতাহুল্লাহু আজরাল মুনফিকি, এই খরচের প্রতিদান আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ বলি। এরকম কোন কথা কোন ছেলে সন্তানের জন্য নাই। তাহলে একজন নারীকে কন্যা হিসেবে এখানে একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার, একটি হাদিস
মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা। সহিহ হাদিস, নবীজি বলতেছেন যার দুইটা কন্যা সন্তান হয়েছে, এই দুইটা কন্যা সন্তানকে বিয়ে হওয়ার আগ পর্যন্ত লালন পালন করবে। যা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই কন্যা সন্তানের বাবা আনা ওয়া হুয়া ওয়া তাম্মা আসাবিয়াস, কন্যা সন্তানের বাবা আর আমি একসাথে থাকবো। সুবহানাল্লাহ। যার দুইটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই ব্যক্তি যদি এই দুইটা কন্যা সন্তানকে যদি সুন্দরভাবে যদি লালন পালন করে, দুটা কন্যা সন্তানকে যদি দ্বীন শিখায়, ইসলাম শিখায়, ধার্মিকতা শিক্ষা দেয়, তো নবীজি বলতেছেন এই কন্যা সন্তানের বাবা আর আমি কিয়ামতের দিন একসাথে থাকবো। সুবহানাল্লাহ বলি। মুসলিম শরীফের হাদিস। এরকম কোন হাদিস ছেলে সন্তানের জন্য নাই। তাহলে বোঝা গেল কন্যা হিসাবে একজন নারীকে একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে এখানে। শুধু তাই নয়, নবীজি বলতেছেন মান কানাত লাহু সালাসু বানাতিন, যার তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ইউযিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়া ইয়াকফুলুহুন্না, এই তিন কন্যা সন্তানকে আশ্রয় দিয়েছে, ওয়া ইয়ারহামুহুন্না, তাদেরকে আদর সোহাগ দিয়ে বড় করেছে, ওয়া ইয়াকফুলুহুন্না, তাদেরকে লালন পালন করেছে, তাদের সকল দায়িত্ব নিয়েছে, তাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছে। নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে এই তিন কন্যা সন্তানকে লালন পালন করেছে, দেখাশোনা করেছে, ওই পিতার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিনটা কন্যা সন্তানকে কেউ যদি আদর সোহাগ দিয়ে লালন পালন করে, দ্বীন শিখায়, তখন ওই পিতার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এরকম কোন হাদিস আছে তিনটা ছেলে লালন পালন করলে জান্নাত ওয়াজিব? নাই। তাহলে এখানে নারীদেরকে কি অমর্যাদা দিয়েছে নাকি মর্যাদা দিয়েছে? এরপরে আসেন, নবীজি বলতেছেন মান কানা লাহু উনসায়ানে, যার দুটি কন্যা সন্তান থাকবে, ফা আহসানা ইলাইহিন্না, তাদের সাথে উত্তম আচরণ করেছে, উত্তম ব্যবহার করেছে, তাদেরকে উত্তম শিক্ষা দিয়েছে, দ্বীন শিক্ষা দিয়েছে, ইসলাম শিক্ষা দিয়েছে, ধার্মিকতা শিক্ষা দিয়েছে, এই দুই কন্যা সন্তান কুন্না লাহু সিতরাম মিনান নার, এই দুই কন্যা সন্তান পিতার জন্য জাহান্নামের ঢাল হয়ে যায়। সুবহানাল্লাহ। জাহান্নামের ঢাল, জাহান্নামের অন্তরায়, জাহান্নামের পর্দা হয়ে যায়। প্রিয় হাজিরিন, নবীজি বলতেছেন মানবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, যাদেরকে আল্লাহ কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করে। অনেকেই তো আছে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে চেহারা মলিন হয়ে যায়। এইটা হচ্ছে জাহিলিয়তের যুগের চরিত্র, জাহিলিয়তের যুগের শিক্ষা। কাউকে কাউকে আল্লাহ ছেলে সন্তান দেন না, শুধুমাত্র কন্যা সন্তান দান করে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এবং পরীক্ষা। এই পরীক্ষা যদি কাউকে আল্লাহ করেন, নবীজি বলতেছেন মানবতুলিয়া বিশাইইম মিনাল বানাতি, কন্যা সন্তান দিয়ে যদি আল্লাহ কাউকে পরীক্ষা করে, ফাসাবারা আলাইহিন্না, তারা যদি ধৈর্য ধারণ করে, ধৈর্যের উপর যদি দৃঢ় থাকে, অটল থাকে, কুন্না লাহু হিজাবাম মিনান নার, এই কন্যা সন্তানগুলো জাহান্নামের আগুন থেকে পর্দা হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান হিসাবে
একজন নারীকে এখানে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। এরকম কোনো কথা কোনো সভ্যতাই ছিল না। বেবিলন সভ্যতাই ছিল না, গ্রিক সভ্যতাই ছিল না, রোমান সভ্যতাই ছিল না, প্রাচীন মিশরীয় সভ্যতাই ছিল না, প্রাচীন ভারতীয় সভ্যতাই ছিল না, প্রাচীন আরব সভ্যতাই ছিল না। একমাত্র ইসলামেই এই মর্যাদা দিয়েছে নারীকে। আজকে যারা ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায় নারীদেরকে, তারা হচ্ছে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাদের ষড়যন্ত্র থেকে মুসলিম জাতিকে বাঁচতে হবে। আমি সবাইকে বলবো, এই বিষয়ে নিজে নিজে চিন্তা করুন, গবেষণা করুন, পড়াশোনা করুন। এরপর আপনি স্থির করেন কোনটা সঠিক কোনটা বেঠিক, তখন আপনি নির্ণয় করতে পারবেন। কিন্তু সমান অধিকারের একটা স্লোগান শুনেই আপনি কারো পক্ষ নিতে যাবেন না। ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে, ইসলাম নারীদেরকে একচেটিয়া অধিকার দিয়েছে, আবার কোথাও ইসলাম নারীদেরকে সমান অধিকারও দিয়েছে। নারী এবং পুরুষ সমান না, ব্যবধান। সেটা গঠনমূলক ভাবেও চিন্তাগত ভাবেও। এ বিষয়ে অনেক লম্বা কথা বললে আমাদের বুঝতে সহজ হইতো। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি বিস্তারিত বলবো না। এই পর্যন্ত আমি যে কয়েকটি হাদিস বলেছি, এই হাদিসগুলোতে একজন নারীকে কন্যা হিসেবে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? এরপরে একজন কন্যা শুধুমাত্র পুরুষই যে জান্নাতের পুরুষদের সর্দার হবে এরকম নয়। রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় তারা জান্নাতের যুবকদের সর্দার। বিপরীতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও জান্নাতি নারীদের সর্দার। বলে সুবহানাল্লাহ। এখন আসেন, কোন সভ্যতায় যে সমস্ত সভ্যতা অতিক্রম হয়েছে, ইসলাম আসার আগে নারীরা পৈতৃক সম্পদ থেকে বঞ্চিত হয়ে, ইসলাম আসার পর কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ তোমাদের সন্তানদের বিষয়ে আদেশ দিতেছেন, নির্দেশ দিতেছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে সন্তান নারীর দ্বিগুণ সম্পদ পাবে। এই জায়গায় এসে নারীবাদীরা তারা নারীদেরকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে নিতে চায়। তারা বলে নারীরা 1 ভাগ পাবে, ছেলেরা 2 ভাগ পাবে। এটা তো অমর্যাদা দেওয়া হচ্ছে, নারীদেরকে এখানে ছোট করা হয়েছে। অথচ এখানে কিন্তু অনেক বোঝার বিষয় আছে, এগুলো তারা বোঝে না। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের উপর দায়িত্বশীল বানিয়েছেন। এ ব্যাপারে সামনে আলোচনা আসবে। অর্থাৎ পুরুষেরা নারীদের সকল ভরণ পোষণের ব্যবস্থা করবে। একজন পুরুষ স্বামী হিসেবে তার স্ত্রীর সকল ভরণ পোষণ মৃত্যু পর্যন্ত দেখাশোনা করে। একজন কন্যা সন্তানের ভরণ পোষণ বাবা বা তার ভাইয়েরা দেখাশোনা করে। একজন মা বাবার ভরণ পোষণ সন্তান পুরুষ হিসেবে শেষ বয়সে দেখাশোনা করে। নারীদের কোনো খরচ নাই,
সকল খরচের দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন। এখন নারীরা যদি 1 ভাগ সম্পদ পায়, ধরেন একজন পিতা 1.5 লক্ষ টাকা রেখে গেছে, 1,50,000 টাকা দুনিয়ায় রেখে গেছে, তার 2টা সন্তান, একটা কন্যা আর একটা ছেলে। এখন সম্পদ যখন বন্টন হবে ইসলামী তরিকায়, তখন ছেলে পাবে 1 লক্ষ টাকা আর কন্যা সন্তান পাবে 50,000 টাকা। এখন ছেলে যে 1 লক্ষ টাকা পেয়েছে, এই 1 লক্ষ টাকা থেকেই তার পরিবার পরিচালনা করার জন্য খরচ করতে হবে। তা সে যদি বিয়ে করে, বিয়ের মধ্যেও এখানে খরচ করতে হবে। খরচ করতে করতে দেখা যাবে এক পর্যায়ে এই ছেলে সন্তানের 80,000 টাকাই খরচ হয়ে গেছে, মাত্র 20,000 টাকা আছে। এরকম হতে পারে, উদাহরণস্বরূপ বলছি। কিন্তু এর বিপরীতে কন্যা সন্তান যে 50,000 টাকা পেয়েছে, তার 1 টাকাও খরচ হয় নাই, সকল টাকায় আমানত হিসেবে রয়ে গেছে বলি। তাহলে দেখা গেছে যে পুরুষ সন্তানদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছে তাদের ভরণ পোষণের দায়িত্ব এই জন্য, কিন্তু কন্যা সন্তানদের কোনো খরচ নাই, এজন্য তাদেরকে আল্লাহ 1 ভাগ দিয়েছে। শুধু তাই নয়, যখন একটি কন্যা সন্তান সে স্ত্রী হিসেবে যাবে, সে বিয়ে হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আল্লাহ পাক বলতেছেন, তোমাদের স্ত্রীদেরকে খুশি মনে দেন মোহর দাও। কোন মেয়ে কোন পুরুষকে দেন মোহর দিতে কখনো শুনছেন? কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানদেরকে পুরস্কার হিসাবে, মর্যাদা হিসাবে, সম্মানী হিসাবে দেন মোহরের ব্যবস্থাও করেছেন। এবং কন্যা সন্তানের যখন বিয়ে হয়, সকল খরচ ছেলের পক্ষ থেকে হবে, নারীর পক্ষে কোনো খরচ আল্লাহ চাপিয়ে দেয় নাই, বলি সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় নারীদেরকে কি মর্যাদা দেওয়া হয়েছে নাকি অমর্যাদা দেওয়া হয়েছে? ইসলাম এখানে নারীদেরকে স্ত্রী হিসেবেও মর্যাদা দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ নিদর্শন স্বরূপ সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি পাও, সুকুন লাভ করতে পারো। অর্থাৎ পুরুষরা স্ত্রীদের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারে। এবং এখানে আল্লাহ একটা নিদর্শন রেখেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। দেখেন, একটা কন্যা আর একটা ছেলে, তারা যখন প্রথম বিয়ে হয়, পূর্বের কোনো পরিচয় নাই, পরিচয়হীন 2টা মানুষ একত্রিত হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে মাওয়াদ্দা, মহব্বত, উলফত, ভালোবাসা তৈরি করে দেন, প্রেম তৈরি করে দেন, ওয়া রাহমা, এবং একজনের প্রতি আরেকজনের মায়া সৃষ্টি করে দেন। অথচ এর পূর্বে কোনো পরিচয় ছিল না। যখন ইসলামের দৃষ্টিতে, ইসলামের নিয়ম অনুযায়ী পরস্পর বিয়ে করে, আল্লাহ এটার মধ্যে
ভালোবাসা, প্রেম এবং দয়া মায়া সৃষ্টি করে দেন। আল্লাহ বলতেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকৌমি ইয়াতাফাক্কারুন। এই জায়গায় চিন্তাশীলদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। সুবহানাল্লাহ। যৌবনকালে ধরলাম স্বামী স্ত্রী জৈবিক চাহিদার কারণে তাদের মধ্যে একজনের প্রতি আরেকজন টান, কিন্তু বৃদ্ধকালে একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ, তাদের মধ্যে যে উলফত, ভালোবাসা, যে মায়া আল্লাহ সৃষ্টি করে দেন, সেই জায়গায় আপনি কিসের টান বলবেন? এটাই আল্লাহর নিদর্শন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত। এখানে মানুষের জন্য শিক্ষণীয় বিষয় আছে। প্রিয় হাজিরিন, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কন্যা হিসাবে একচেটিয়া অধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী হিসেবেও নারীদেরকে বিশেষ মর্যাদা দিয়েছে। বিয়ে করার সময় একটা খুতবা পড়া হয়, এই খুতবার মধ্যে 3টা আয়াত আছে, এগুলো পড়া সুন্নাহ। এই আয়াতগুলোতে কোনো বিয়ে নামে শব্দ নাই, অথচ কোরআন হাদিসে নেকা শব্দ অনেক আছে। ওইগুলো এই খুতবায় আল্লাহ রাসূল ইচ্ছে করলে আনতে পারতেন, কিন্তু আনেন নাই। কিন্তু যেই 3টা আয়াতকে বিয়ের খুতবায় সুন্নাহ হিসাবে আনা হয়েছে, সেই জায়গায় একটা বিশেষ কথা আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই একটা কথা এখানে তালকিন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়ার বিষয়টা এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এর কারণ হয়েছে, একজন নারী আর একজন পুরুষ তারা যখন স্ত্রী হিসেবে সম্পর্ক শুরু করে, এই সম্পর্ক সুন্দর হওয়ার জন্য, এই সম্পর্কে ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার জন্যে সবচেয়ে বড় যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে তাকওয়া। কারো মধ্যে যদি তাকওয়া না থাকে, স্বামী স্ত্রী হিসেবে যদি কারো মধ্যে তাকওয়ার মধ্যে কমতি আসে, সেখানেই অশান্তির শুরু হয়। আপনি যদি স্ত্রী এবং স্বামী হিসাবে মধুর সম্পর্ক প্রতিষ্ঠিত করতে চান, অবশ্যই উভয়জনের মধ্যে ধার্মিকতা এবং তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই 3টা আয়াত আল্লাহ রাসূল এখানে সুন্নাহ হিসাবে দিয়েছেন। 3টা আয়াতের উদ্দেশ্য তাকওয়া। বলি সুবহান। এজন্য সে যেই হোক না কেন, তাদের মধ্যে যদি তাকওয়া না থাকে, সম্পর্কের মধ্যে ঘাটতি আসবে। এই জগতের মুসলিম সমাজের মধ্যেও দুশ্চরিত্র যেমন পুরুষ আছে, দুশ্চরিত্র সেরকম নারীও আছে। দুশ্চরিত্র পুরুষ আর ভালো একজন নারী কোনোদিন মধুর সম্পর্ক হইতে পারে না। আবার একজন ধার্মিক পুরুষ আর দুশ্চরিত্র নারী কোনোদিন মধুর সম্পর্ক হইতে পারে না, তাদের মধ্যে ঝামেলার তৈরি হয়। এজন্য আমাদের সময় নাই, নাহলে অনেক কথা ছিল। আমাদের অনেক আকাবির তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা বলেছেন যে 40 বছর, 50 বছর, 60 বছর একসাথে এক ছাদের নিচে স্বামী স্ত্রী হিসাবে থেকেছে, কিন্তু কোনদিন গলার স্বর পরিবর্তন হয় নাই। বলি সুবহান। এর পিছনে যেটা ছিল সেটা হচ্ছে তাকওয়া। আসেন প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী হিসেবে নারীদেরকে মর্যাদা দিতে গিয়ে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, আর তোমরা স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন হাকিমে সূরা নিসার 19 নম্বর আয়াতে বলতেছেন, তোমরা স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করো। বর্তমান সময়ে হাজার হাজার পুরুষ আছে যারা স্ত্রীদের সাথে স্বৈরাচারী আচরণ করে, ফ্যাসিস্ট আচরণ করে। তারা নিজেদেরকে একচ্ছত্র আধিপত্যের মালিক মনে করে। সেখান থেকে বেরিয়ে এসে স্ত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার জন্য আল্লাহ বলতেছেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের উপর দায়িত্বশীল বানিয়েছেন, কর্তৃত্বশীল নয়। পুরুষরা কি দায়িত্বশীল, কর্তৃত্বশীল দেখানো যাবে না, মস্তানি দেখানো যাবে না। অনেকেই মনে করে যে আমি আমার ঘরে, আমার পরিবার, আমি যখন আমার ঘরে প্রবেশ করি, আমার স্ত্রী, আমার সন্তান ভয়ে তার ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, এটাকে তারা পুরুষত্ব মনে করে। কিন্তু এটাই আসলে পুরুষত্ব নয়। পুরুষত্ব হচ্ছে যে আপনি সারা বিশ্বে আপনি বাহাদুরি দেখাবেন, ঘরে গিয়ে আপনি কোমলতা দেখাবেন, নম্রতা দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, নারীদের উপর আল্লাহ পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছেন। দায়িত্বশীল আচরণ করতে হবে নারীদের সাথে। অনেক নারীবাদীরা বলে আমরা নাকি নারী বিদ্বেষী, আমরা নারীদের পক্ষে কথা বলি না। আচ্ছা বলেন তো দেখি, এই পর্যন্ত কোন নারী বিদ্বেষী আমরা কোনো কথা বলেছি? কোরআন হাকিমে এবং হাদিসে, সুন্নায় নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, আপনি গবেষণা করেন, পৃথিবীর কোন সভ্যতা সেই মর্যাদা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দায়িত্বশীল কেন বানিয়েছেন? আল্লাহ বলতেছেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ পুরুষরা নারীদের জন্য খরচ করে, পুরুষরা নারীদের ব্যয় বহন করে। এজন্য নারীদেরও উচিত পুরুষদেরকে সম্মান দেওয়া, শ্রদ্ধা করা, পুরুষদের তাদেরকে তারা যেন কষ্ট না পায় সেই বিষয়টি লক্ষ্য রাখা। আপনি যখন বিয়ে করবেন, অবশ্যই আপনাকে একজন ভালো পাত্রী ব্যবস্থা করতে হবে, একজন ভালো স্ত্রী ব্যবস্থা করতে হবে, নয়তো আপনার কপালে দুঃখ আছে। কারণ নবীজি বলতেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ খায়রুকুম লিআহলি, যার পরিবার, যার স্ত্রী সাক্ষী দিবে যে আমার স্বামী শ্রেষ্ঠ। তাহলে আপনি স্বামী হিসাবে, পুরুষ হিসাবে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট নিতে হবে আপনার স্ত্রী থেকে। আর সেই স্ত্রী যদি ভালো না হয়, তাহলে সার্টিফিকেট কি ভালো দিবে? এজন্য আগে থেকেই আপনাকে স্ত্রী হিসাবে ভালো স্ত্রী ব্যবস্থা করতে হবে। নবীজি বলেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি নবী হিসাবেও, আমি স্বামী হিসাবে আমার পরিবারের কাছে আমি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইসলামে নারীদেরকে স্ত্রী হিসাবে যে মর্যাদা দিয়েছে, এ ব্যাপারে অসংখ্য হাদিস বলা যাবে, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সংখ্যা কমিয়ে ফেলেছি। আরেকটি হাদিস বলেই ইসলামে নারীদেরকে স্ত্রী হিসেবে কতটুকু মর্যাদা দিয়েছে এই আলোচনাটা শেষ করব। নবীজি, এক সাহাবী নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের স্ত্রী আমাদের উপর কি অধিকার আছে? নবীজি বললেন, আন তুতইমাহা ইযা তুইমতা, তোমরা যখন খাবার খাবে তোমাদের স্ত্রীদেরকেও খাবার দেবে। তুমি যেই মানের খাবার খাইবা তোমার স্ত্রীকেও সেই মানের খাবার খাওয়াইবা। ওয়া তাকসুহা ইযা তাসাইতা, তুমি যখন পরিধান করবে
তোমার স্ত্রীকেও পরিধান করাইবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তাদের চেহারায় কখনো আঘাত করবে না, প্রহার করবে না। ওয়ালা তুকাব্বিহ, তাদেরকে কটু কথা বলবে না, তাদেরকে মন্দ কথা বলবে না, তাদেরকে কটূক্তি করবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঘর থেকে বের করে দেবে না। তাদেরকে কখনো তাদের খারাপ আচরণ করার কারণে যদি তাদেরকে তোমার নসিহাত বা কোনো উপদেশ বা কোনো শিক্ষা দিতেই হয়, সেটা তাদেরকে ঘরের মধ্যেই দিবে, কোনো যেন সম্মান হানি না হয়। অনেক পুরুষত্ব দেখাইতে গিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে, স্ত্রীকে বলে ঘর থেকে বের হয়ে যাও, তখন স্ত্রীর মনটা ভেঙে যায়। সে চিন্তা করে যে আমার বাবার বাড়িতেও আমার বাড়ি নাই, স্বামীর বাড়িতেও আমার বাড়ি নাই, আসলেই কি নারীদের কোনো বাড়ি হয় না? এই কথা যেন নারীদের মুখ থেকে বের না হয়, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। প্রিয় হাজেরিন, এখন আসেন, মা হিসেবে একজন নারীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিতেছেন। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। নারীরা যে গর্ভ ধারণ করে, কষ্টের পর যে কষ্ট করে, এই কষ্টের কথা আল্লাহ ভুলে যান নাই, সেটা স্মরণ করায় দিছে। যে পুরুষদের, স্বামীদের জেনে রাখা উচিত, একজন নারী মা হিসেবে 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে, 2 বছর দুধ পান করায়, এই শিশু অবস্থায় যে কি পরিমাণ ত্যাগ দেয়, এটা তোমরা সবাই স্মরণ রাখবা। এখন একজন নারী হিসেবে মা কতটুকু মর্যাদা পায়, নবীজি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, একজন সাহাবী এসে নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, উত্তম আচরণ পাওয়ার দিক থেকে, মানুষের মধ্যে উত্তম আচরণ পাওয়ার দিক থেকে সবচেয়ে বেশি হকদার কে? তখন নবীজি বলতেছেন, ক্বালা উম্মু, তোমার মা। ক্বালা সুম্মা মান, এই সাহাবী আবার জিজ্ঞাসা করলো, তারপর কে? নবীজি বলেন, উম্মু, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, তারপর কে? নবীজি বলতেছেন, উম্মু, তোমার মা। এভাবে 3 বার নবীজি বলেছেন তোমার মা বেশি হকদার। চতুর্থবার নবীজি বলতেছেন, ক্বালা আবু, চতুর্থবার তোমার বাবা। একজন নারী হিসেবে একজন মা মর্যাদা পাচ্ছে 3 ভাগ বেশি, আর পুরুষ মাত্র 1 বার বলছে। সাহাবী জিজ্ঞাসা করতেছে যে মানুষের মধ্য থেকে কে বেশি হকদার উত্তম আচরণ পাওয়ার? তখন নবীজি বলছে, তোমার মা, তোমার মা, তোমার মা, তারপর তোমার বাবা। তাহলে এখানে নারী কি মর্যাদা পেয়েছে নাকি অমর্যাদা পেয়েছে? অবশ্যই মর্যাদা পেয়েছে। এরপরে নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। তাহলে এখানেও নারী মর্যাদা পেয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ ব্যতীত তোমরা কারো ইবাদত করবা না। আমার ইবাদত করার পর তুমি তোমার মায়ের এবং বাবার সেবা যত্ন করবা। সুবহানাল্লাহ। এখানেও মাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহর ইবাদতের পরেই মার প্রতি ইহসান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলি সুবহানাল্লাহ। এভাবেই একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন
কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে এবং মা হিসাবে মর্যাদা দিয়ে গিয়েছেন। কোথাও সমান অধিকার, কোথাও অগ্রাধিকার, কোথাও একচেটিয়া অধিকার। কিন্তু নারীবাদীরা সমান অধিকারের নাম দিয়ে তারা আসলে নারীদেরকে মর্যাদা দিতে চায় না, তারা শ্রমিক বানাইতে চায়। আর ইসলাম নারীদেরকে রানী বানিয়েছে, বলি সুবহানাল্লাহ। এরপরে নারীরা তাদের ইবাদতের ক্ষেত্রেও তাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। পুরুষের একজন নারী সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীতে যে নামাজ পড়ান, আমিও আপনার পিছনে নামাজ পড়তে চাই, কারণ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, সেটা থেকে আমি বঞ্চিত হইতে চাই না। নবীজি বললেন, তুমি যদি ঘরের কোনায় যদি নামাজ পড়ো, তাহলে মসজিদে নববীতে এসে যে সওয়াব পাইতে, সেই সওয়াব তুমি বাড়িতে পড়েই পেয়ে যাইবে, বলেন সুবহানাল্লাহ। এখানে নারীকে এখানে সহজ করে দেওয়া হয়েছে। পুরুষের জন্য জুমার নামাজ পড়া ওয়াজিব, নারীর জন্য নয়। পুরুষের জন্য ঈদের নামাজ পড়া ওয়াজিব, নারীর জন্য নয়। পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া সুন্নাহ, নারীর জন্য নয়। পুরুষের জন্য তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়া সুন্নাহ, নারীর জন্য নয়। এখানেও নারীকে সহজ করে দেওয়া হয়েছে। পুরুষের যদি হজ করার বর্তমান সময়ে যদি 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা যদি হয় এই অতিরিক্ত, সেই টাকা দিয়ে সে হজ করতে হবে, হজ ফরজ হয়ে যায়। কিন্তু একজন নারীর তার ডাবল হইলে নারীর উপর হজ ফরজ হয়। এখানেও নারীকে ছাড় দেওয়া হয়েছে, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবীজি বলতেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, এবং রমাদানের রোজা রাখে, ওয়া হাফিজাত ফারাজাহা, এবং সতীত্ব হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করে, কিলা লাহা, তাকে বলা হবে, উদখিলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা, তোমার জান্নাতের যেই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে মন চায়, সেই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য নারীদেরকে সহজ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নারীদেরকে কেমন মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে, ছোট্ট একটি ঘটনা বললেই বুঝতে পারবেন, এটা বলে আমি শেষ করে দিব। আমরা জানি মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর মদিনায় চুক্তি করে ইহুদিদের কয়েকটি গোত্র বসবাস করার অনুমতি পেয়েছিল। সেই গোত্রগুলি হইল বনু কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা। চুক্তি করেছিল নবীজির সাথে যে তোমরা মদিনায় থেকে মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবা না, মুসলমানদের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবা না। কিন্তু দেখা গেল কিছুদিন পর একজন মুসলিম নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিল বাজার করতে। বনু কাইনুকার বাজারে কিছু দুষ্ট ব্যবসায়ী মুসলিম একজন নারীকে দেখে কুপ্রস্তাব দিল এবং উপহাস করতে শুরু করলো, অমর্যাদা করার চেষ্টা করলো। তাতেই যদি থেমে যাইতো তাও কিছু হইতো না। কিন্তু দেখা গেল আরেকজন ইহুদি দোকানদার সেই মুসলিম নারী যখন বসা অবস্থায় ছিল, পিছন থেকে কাপড়ের সেলাইয়ের একটা অংশ পাথরের সাথে বেঁধে রাখলো। মুসলিম নারী যখন সেখান থেকে উঠতে চাইলো, তখন তার বস্ত্র উন্মুক্ত হয়ে গেল, শরীর নগ্ন হয়ে গেল, খুলে গেল। মুসলিম নারী চিৎকার দিয়ে উঠল। পাশে থেকে এই ঘটনা একজন মুসলিম সাহাবী দেখে নিজেকে আর থামাইতে পারলো না, হাতে তলোয়ার নিয়ে এক ঝাঁপ দিয়ে সেই ইহুদিকে হত্যা করলো। সঙ্গে সঙ্গে ইহুদিরাও সেই মুসলিম সাহাবীকে শহীদ করে দিল। এই ঘটনা নবীজির কাছে পৌঁছার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ঘোষণা দিলেন। নবীজি বললেন, সাহাবীরা যাও, বনু কাইনুকার গোত্র অবরুদ্ধ করো। এরা একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, এদেরকে ছাড় দেওয়া হবে না। লাগাতার
15 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখার পর তারা আত্মসমর্পণ করলো এবং নবীজির সাথে চুক্তি করলো। নবীজিকে বলল যে আমরা মদিনা ছেড়ে, আরব ছেড়ে জনমের জন্য সেই সিরিয়া ওইদিকে আমরা চলে যাব, সম্পদ টম্পদ সব রেখে যাব, আমাদের প্রাণটা নিয়ে যাওয়ার সুযোগ করে দেন। তখন নবীজি তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। এই যুদ্ধ হয়েছিল একমাত্র একজন নারীর ইজ্জত রক্ষার জন্যে। এরকম একটা ঘটনা নয়, এরকম অসংখ্য ঘটনা ইসলামে আছে যে নারীর ইজ্জত রক্ষা করার জন্য লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। 838 খ্রিস্টাব্দে আব্বাসীয় খেলাফত চলতেছে। তখন খেলাফতের আসনে খলিফা মুতাসিম বিল্লাহ ছিলেন। তখন রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যে তারা খ্রিস্টানরা, বাইজেন্টাইন সাম্রাজ্যের খ্রিস্টানরা মুসলিম একটি জনপদ দখল করে। আরমিয়া সেই জনপদটি দখল করার পর সেখানে মুসলিম নারীদেরকে তারা গ্রেফতার করে পর্দা নিয়ে উপহাস করতে শুরু করলো, মুসলিম নারীদেরকে নির্যাতন করতে শুরু করলো। সেই নির্যাতন করার সময় একজন মুসলিম বোন চিৎকার দিয়ে বলেছিল, ও মুতাসিমা, হে মুতাসিম বিল্লাহ, তোমার মুসলিম বোনদেরকে খ্রিস্টানরা নির্যাতন করতেছে, জুলুম করতেছে, তুমি কি রক্ষা করবা না? এই চিৎকারের আওয়াজ তখনকার বিশ্বস্ত গোয়েন্দারা খলিফা মুতাসিম বিল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। খলিফা মুতাসিম বিল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছিল, লাব্বাইক ইয়া উখতা, আমি আপনার ডাকে এক্ষুনি সাড়া দেব। এবার ঘোড়ার খুর যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় ঘাস জন্মাবে না। খলিফা মুতাসিম বিল্লাহ 90,000 সিপাহী মুসলিম সৈনিক সেই মুসলিম নারীদেরকে উদ্ধার করার জন্য পাঠিয়ে দিলেন। বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে সেই মুসলিম নারীদেরকে উদ্ধার করেছিলেন, বলি সুবহানাল্লাহ। এরকম এই মুসলিম বিশ্বে মুসলিম নারীদেরকে তাদের ইজ্জত হেফাজত করার জন্য লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে। আজকে মুসলিম যুবকরা তারা চুপ থাকে, তারা মুসলিম মা বোনদের আহাজারি কষ্ট তাদের কানে কর্ণকুহরে এসে পৌঁছায় না। আমাদের পার্শ্ববর্তী দেশে আরাকানে মুসলিম নারীদের উপর কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে। সেখানে আরাকানের মধ্যে মুসলিম তরুণ যুবকদেরকে দাস বানিয়ে তারা ধরে রেখেছে, মুসলিম তরুণীদেরকে তারা সেখানে ধর্ষণ করতেছে। আমরা পত্রপত্রিকা এগুলোকে দেখছি। প্রিয় হাজিরিন, মুসলিম সৈনিকরা, মুসলিম যুবকরা তাম পৃথিবীর মুসলিম মা বোনদের ইজ্জত হেফাজত করার জন্য ঐক্যবদ্ধ হইতে হবে। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলি আমিন। আজকের আলোচ্য বিষয় এটাই আমার ছিল যে ইসলাম নারীদেরকে অমর্যাদা দেয় নাই, মর্যাদা দিয়েছে। যারা ইসলামের মুখোমুখি করে দিতে চায় নারীদেরকে, তারা ষড়যন্ত্রবাজ, তারা পশ্চিমা এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়। তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।